আমার ভাইরা, আজ এই ঐতিহ্যবাহী একটি মাহফিল, আমি যে চেয়ারে বসেছি, এই চেয়ারে বসেই আলোচনা করতেন আমাদের উস্তাজুল আসাতেজা, এ বাংলাদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ, আমাদের প্রিয় রাহবার আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। এরপরে কারি উবাইদুল হক, এই জায়গায় আলোচনা করেছেন আল্লামা তারেক মনোয়ার, এই জায়গায় আলোচনা করেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমি খুব ছোট মানুষ, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যে কথাগুলো বললে খুশি হবেন, আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক দেন, বলে আমিন। মাহফিলের শুরুতে আমি আমাদের প্রিয় রাহবার আল্লামা লুৎফুর রহমানের জন্য, মাওলানা ওবায়দুল হক সাহেবের জন্য, যারাই এই মাহফিলে মেহমান হয়ে এসে, যত শ্রোতা যত বক্তা এখানে এসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলে আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করলেন নন্দিত মুফাসসির, এদেশের তরুণদের আইডল, নরসিংদী জামিয়ার এক সময়ের তুখোর শিক্ষক আবার ছাত্র, বর্তমানে একটি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা মুহাম্মদ সিফাত হাসান, বাইতুল মামুর জামে মসজিদ খিলগার সম্মানিত খতিব। দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় ভাই সিফাত হাসানকে কবুল করুন, বলে আমিন। গতকাল আলোচনা করেছেন প্রিয় মানুষ কারি আব্দুল্লাহ আল আমিন। আগামীকাল কথা বলবেন আমার আরো একজন প্রিয় মানুষ, এই বাংলাদেশের অন্যতম একটি উজ্জ্বল নক্ষত্র, প্রিয় মানুষ হযরতুল আল্লাম মাওলানা এম হাসিবুর রহমান। কথা বলবেন ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আরো যারা কথা বলবেন সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আজকে আপনারা যারা আছেন পর্দার আড়ালে, আমার দিনদার মোতাহারা তৈয়বা মা এবং বোনেরা, পুরুষের চেয়ে অন্তত ৬-৭ গুণ বেশি, সকলের জন্য দোয়া চাই। আল্লাহ পাক এই মাহফিলটা যেন নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলে আমিন। আল্লাহ, আজকে আমরা এই মাহফিলে নারী আর পুরুষ যারাই আছি, আমাদের যেন ইমানের সাথে মৃত্যু হয়, সকলেই বলে না আমিন। মুসলমান না, জোরে বলেন না আমিন। ইমানের সাথে সবাই মরতে পারে, সকলের ভাগ্যে ইমানি মৃত্যু জোটে। অনেকে মৃত্যুর সময় বলে, যদি দলীয় নেতাদের নাম নিয়ে মরতে পারতাম তাহলে জীবন ধন্য হতো। এই রকম জালেম, কাফের, বেঈমান, নাস্তিক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলা আছে না নাই? কিন্তু আমরা মুসলমান ভয় করব যারে, তিনি কে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব? আর মরার সময় কালেমা ছাড়া অন্য কিছু জবানে উচ্চারণ করতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কালেমার সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন, বলে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়, আমার মরণ
যেন হয়। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আর ভাইরা, আমি আজকে কোরআন এবং হাদিসের আলোকে কিয়ামতের কিছু চিত্র এবং জাহান্নামের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিয়ামত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয়ঙ্কর। কিয়ামত তখনই ভয়ঙ্কর হয়ে যায় যখন মানুষের মৃত্যুটা খারাপ হয়ে যায়। আর মৃত্যু যখন ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সবটাই ভালো করে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ পাকের নাম হচ্ছে ৯৯টা। কয়টা? আল্লাহর নাম কয়টা? ৯৯টা নাম কোরআনুল কারিমে ১১৪টা সূরার মধ্য থেকে ৯৯ নম্বর সূরা। কত নম্বর সূরা? ৯৯ নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে নিই। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা জিলজালের ভিতরে আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা একদিন এইরকম থাকবে না। জমিনটাকে ধরে এত জোরে আঘাত করা হবে, এই জমিনে ভূমিকম্প হয়ে যাবে। নুফিকা ফিস-সূর। এই দুনিয়ায় আরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনটাকে ভূমিকম্প হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিনের ভিতরে খনিজ সম্পদ, মানুষের দেহ যা আছে জমিন সেদিন বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ সেদিন বলবে কি হচ্ছে, আরে সব তো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, হলোটা কি? এবার আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর একদিন পর্যন্ত আমলনামা যা করেছে সেই দিন প্রকাশ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্র বর্ণনা করেন সূরা ইনফাতের ভিতরে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলেন ইযাস সামাউ ফাতারাত। ওই যে আকাশ দেখতেছো, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। ওই যে তারকাগুলো, এত সুন্দর তারকাগুলো খসে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্র বর্ণনা করেন এই কারণে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আজকের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী আর পুরুষ যারা সামান্য পরিমাণে ভালো কাজ করবে আমল নামায় তুলে দিবে কে? আল্লাহ পাক বলেন শুধু তাই না, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি সামান্য ভুল হয়ে যায় আল্লাহ পাক ভুলগুলো মাফ করবেন, কিন্তু যদি পাপ হয়ে যায়, সামান্য পাপ হলেও আমল নামা এর থেকে বাঁচা যাবে?
ও আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ খান, আর একটু আস্তে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবসটা অন্ধকার থাকবে, পুলসিরাত অন্ধকার থাকবে। আল্লাহ নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করেন। এই সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একটু খেয়াল করেন, 7 বছর বয়স, আল্লাহ নবীর সাথে তিনি লেগে আছেন, নবীজির খেদমত করেন। সুবহানাল্লাহ কোন বয়স কত? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 7 বছর বয়স। এই 7 বছর বয়সে আল্লাহ নবী ওযু করলে আব্দুল্লাহ ওযু করেন। আল্লাহ নবী নামাজে দাঁড়ায় গেলে আব্দুল্লাহ নামাজে দাঁড়ায় যান। এই সে আব্দুল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকে ভালোবাসতেন। আল্লাহ নবী রাতের বেলা দেখে যখন তাহাজ্জুদ পড়তেন, আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়ায় যেতেন। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে রাতের বেলা দাঁড়ায় গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ওযু করে আল্লাহ নবী বাম পাশে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কোন পাশে দাঁড়িয়েছে? আমার ভাইরা, মসজিদে যদি ইমাম একজন হয় আর মুসল্লি যদি একজন হয়, ইমামের কোন পাশে দাঁড়াবে? মুসল্লি একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন আব্দুল্লাহ ছোট মানুষ, বুঝতে পারে নাই, ইমামের বাম পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী এই আব্দুল্লাহকে এত মহব্বত করতেন আর ভালোবাসতেন, ওই নামাজের ভিতরেই আল্লাহ নবী বিশ্ব নবী আব্দুল্লাহর কানটা ধরে ডান পাশে দাঁড় করায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তায়েফের ময়দানে আপনি যখন যাবেন, আমি যখন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়ালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের সামনে দাঁড়ানোর সময় হাদিসটি মনে পড়ে গেল। এই সে আব্দুল্লাহ আল্লাহ নবী যাকে ভালোবাসতেন, নবী যার জন্য দোয়া করেছেন। নবীজি বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হওয়ার পর সাহাবীরা পানি নিয়ে আসলেন। এবার বিশ্বনবী বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আজকে ওযু করার পানি আনলা? সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কেউ ওযু করার পানি আনি নাই, আপনার ছোট্ট সাহাবী ওযু করার পানি নিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহর আনা পানি দিয়ে ওযু করলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ গো, 7 বছরের আব্দুল্লাহর জন্য নবীজি দোয়া করেছেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ফকি বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। কবুল করলেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর যত ফকি আছে, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, সবাই তার থেকে জ্ঞান, সবাই তাকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ কোন। এই সে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবী দোয়া করার কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির একজন, তিনি আর কেউ নন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোন সুবহানাল্লাহ। নবী দোয়া করলে সেই দোয়ায় কোনো মিস আছে? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ, তিনি বর্ণনা করেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি দূর দূরান্ত থেকে এসে কোরআনের মাহফিলে বসে যায় আর মনোযোগ লাগায় কোরআন শুনে, বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন অন্ধকার পুলসিরাত কেমনে পার হবা? কোরআন পড়তে পারো না, কোরআন শ্রবণ করো বাবাজি, কোরআন পড়তে পারো না, কোরআন সামনে নিয়ে মসজিদে চলে যাও, চোখের পানি ফালায় দাও। আল্লাহ গো, কত কিছু জীবনে ছিলাম, ব্যারিস্টার হলাম, আইনজীবী হলাম, ওগো আল্লাহ, ইংরেজি বুঝলাম, বাংলা বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু কোরআনটা বুঝলাম না। এমন লোক আছে না নাই? মসজিদে গিয়ে আপনি যদি কোরআনটাকে হাতে নিয়ে ওযু করে চোখের পানি ফেলতে পারেন,
চোখের পানি পড়তে দেরি হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে দেরি হবে না। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী তাই তো বলেছেন, যে ব্যক্তি মনোযোগ দিয়ে কোরআন শুনবে কিয়ামতের দিন ওই কোরআনের আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন বাহাদুরি চলবে? আর জোরে বলেন চলবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের দিন সবাই নীরবে দাঁড়ায় থাকবে, কারো কথা বলার কোনো ভাষা সাহস পর্যন্ত পাবে না। এই দুনিয়ায় আল্লাহ নবীর সামনে আওয়াজটাকে উঁচু করতে আল্লাহ নিষেধ করছেন, লা তারফাউ সাওতাকুম, তোমাদের আওয়াজটাকে নবীর উপরে করবা না। জোরে কোন সুবহানাল্লাহ। খবরদার, আল্লাহ নবী কথা বলতেছে, নবীজির উপরে কথা বলা যাবে? নবীজির হাদিস এ ব্যাপারে কথা বলা যাবে? কিন্তু এক শ্রেণী আছে, তারা হাদিসটাকে মানতে চায় না, শুধু কোরআনকে মানতে চায়। আহলে কোরআন এই সমাজে আছে না নাই? আরো জোরে বলে। আমার ভাইরা, কোরআন এমন একটা কিতাব, তিবয়ানান লিকুল্লি শাই। আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে সব কোরআনে খুলে খুলে বর্ণনা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে কোরআন তারা বলে, আল্লাহ যেহেতু সব কোরআনে বলে দিয়েছে, কাজী হাদিস মানা লাগবে। জবান খুলে কর নাউযুবিল্লাহ। হাদিস না মানলে জান্নাতে যাওয়া যাবে, হাদিস না মানলে ঈমান থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ, সালাত আদায় করো। কিন্তু কয় ওয়াক্ত পড়বেন, কোন জায়গায় হাত বাঁধবেন, কোথায় রুকু করবেন, কেমনে সেজদা দিবেন, দুই সেজদার মাঝখানে কি পড়বেন, রুকু থেকে উঠে কি পড়বেন, সব খুলে খুলে বর্ণনা করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরে নবীকে পাঠালেন, নবীকে এমন একটা কিতাব দিয়ে পাঠালেন, কেউ যদি এই কিতাব পড়ে, কেউ যদি মনোযোগ লাগায় দেয়, কোরআন পড়তে পারে না, তারপরে যদি চেষ্টা করে, আল্লাহ নবী বলেন যে কোরআন পড়তে পারে তার চাইতে যিনি চেষ্টা করে আল্লাহ তার সওয়াব দ্বিগুণ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিগুণ সওয়াব দিয়ে দেন কে? আমার ভাইরা, কোরআন এমন একটা কিতাব, আরে কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির, পারেন না সবাই? পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বললেন এর ভিতরে 19টা অক্ষর আছে, বিসমিল্লাহর ভিতরে আছে 7টা। সুবহানাল্লাহ কোন? এই 7টা বিসমিল্লাহ যে বলবে, 7টা অক্ষর বিসমিল্লাহর ভিতরে। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আমার আল্লাহ পাক 7টা জাহান্নাম থেকে তারে বাঁচায়া দেয়। বিসমিল্লাহ 7টা অক্ষর, আর রহমান 6টা, আর রহিম 6টা। গুণে নেন হয় কয়টা? কয়টা হলো? 7টা বিসমিল্লাহির রহমানির রহিম। এর শুরুতে বিসমিল্লাহ 7টা, 6টা 12টা, আর 7 19টা। আল্লাহ নবী বলেন, কেউ যদি জবান থেকে একবার বলে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমলনামায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 190টা সওয়াব দিয়ে ভরে দেন। এত আস্তে কেন? অথচ আর এই বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক জালেম স্বৈরাচারের
এমপিরা পর্যন্ত বিসমিল্লাহ উচ্চারণ করতে পারতো না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান যারা কাউ ঠিক কিনা? বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়, কিন্তু বিসমিল্লাহ বলতে গেলে হাফ প্যান্ট গরম হয়ে যায়। কথা কা ঠিক কিনা? আর আমার দেশে এই যে ছোট্ট বাচ্চা বসে আছে, ওরে বলেন খালি বিসমিল্লাহ, সূরা ইখলাস, সূরা ফাতিহা শুদ্ধ বলে ফেলবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা ও আমার মায়েরা, কোরআনুল কারীম সূরা ইখলাস আপনি যদি একবার পড়েন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ৪৬টা অক্ষর আছে। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? কেউ যদি একবার সূরা ইখলাস পড়তে পারে, আল্লাহ নবী বলেন আমল নামায় সঙ্গে সঙ্গে ৪৬০টা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। ওকে আমার ভাইয়ারা, আমার মায়েরা, মাগো তোমাকেই বলি মা, খেয়াল করো মা, যেই ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে কিয়ামতের আযাব তত কম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব কমায় দেন তিনি কে? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কোন মা বোনেরা কিংবা আমার কোন ভাইয়েরা যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। জান্নাতে ঘর বানায় দেন কে? ও আমার ভাইয়েরা, এই সেই কিয়ামত। আর এই কিয়ামতের ভয়াবহ অবস্থা। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কখন কিয়ামত হবে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি কিয়ামতের জন্য কি আমল করো? বলো গো আল্লাহ নবী, ও গো বিশ্ব নবী, আমি কি আমল করি তা তো বলতে পারি না। আমি নামাজ রোজা যাই করি আর না করি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই সমাজে আল্লাহ নবীর প্রতি কটূক্তি করে জালেমরা আছে না নাই? মুসলমান জোরে বলো আছে না নাই? গত 16টা বছর, গত 16 বছরে আমার এই বাংলাদেশে আল্লাহ নবীকে অসংখ্যবার গালি দেওয়া হয়েছে। কথাগান ঠিক কিনা? মুসলমান তাদেরকে গ্রেফতার করে নাই, জালেমরা তাদের গ্রেফতার করে নাই, বরং তাদেরকে সংবর্ধনা দিয়েছে। ঠিক কিনা? অথচ তাদের নেতাদের যদি কটূক্তি করা হতো, ফেসবুকে যদি পোস্ট দেওয়া হতো, 24 ঘন্টার মধ্যে তার গ্রেফতার করতে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে কটূক্তি করলে তাকে গ্রেফতার করত। বেজার হইলেন কে? মুসলমান জোরে বলেন বেজার হলে কে? আল্লাহ খালি বেজারই হয় নাই, আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে জমিন থেকে কুত্তার মতো বিদায় করেছে। ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে শিরক মারাত্মক আকারে চালু করেছে তারা। মুসলমান ঠিক কিনা? এই বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? হায় রে মুসলমান, মোড়ে মোড়ে মূর্তি বানাও। এই 2 দিন আগের ঘটনা, সারা বাংলাদেশে যত মূর্তি আছে নিজে তো মরল আর বাপরেও ডুবাইলো। কথা কও ঠিক কিনা? দুদিল তিলমা কলমা চোর, না পায় শাসন না পায় গো। নিজেও মরছে, বাপরেও মরছে, দলটাকেও ডুবাইছে, ছাত্রদেরকেও ডুবাইছে, বাংলাদেশে গোটা জাতিকে কলঙ্কিত করেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী তাসবিহকে পছন্দ করতেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অথচ এই জালেমরা তসবিহ বলতে, আমি এমনি তসবিহ বুঝাই নাই, আঙ্গুল দিয়ে নবী তসবিহ বলতেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী, আল্লাহ পাক যে হাত দিয়েছেন, আমার মায়েরা বোনেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আঙ্গুল দিয়া তাসবিহ পড়তে বলেছেন। কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেদিন সব মরে যাবে, কেউ আর জীবিত থাকবে? আমার ভাইরা, তামাম আকাশে জমিনে কেউ নাই। আরে জিবরাইল নাই,
আরে ইসরাফিল নাই, সব মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কে বলবেন, মালাকুল মউত আজকের এই কিয়ামতের দিবসে, আজকের এই হাসরের ময়দান, ও মালাকুল মউত আজকে কে আর বাকি আছে মৃত্যুবরণ করা ছাড়া? মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আরাফ নামক জায়গায় দাঁড়ায় আছে মালাকুল মউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত রে তুই বল, এখন এই আসমান আর জমিনের, এই তামাম পৃথিবীতে আসমান জমিনে যা আছে এর মধ্যে আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, মালিক আমি মালাকুল মউত ছাড়া আর কেউ বাকি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সুর দিয়ে বলবে, মউত ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে, আর কেউ বেঁচে, মুসলমান আর কেউ বেঁচে আছে? একমাত্র আছেন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কি নামাজের শুরুতে আমরা সূরা ফাতিহার ভিতরে বলি, আল্লাহ গো কিয়ামতের দিবসের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ। আল্লাহ পাক সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ এই কিয়ামতের দিবস, হাসরের ময়দান, আজকের এই দিনের রাজত্ব কার? সবাই বলেন সেদিনের রাজত্ব কার? আরো আসতে বলেন, জবান খুলে বলেন কার? সেদিন মানুষ সবাই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আইনা জিবালুকা, হে পৃথিবী কোথায় তোর সেই পাহাড়গুলা, যেই পাহাড়গুলা আমি পারাক মেরে দিয়েছিলাম? আইনা আনহারুকি, কোথায় সেই তোর সমুদ্রগুলা, যেইখানে যায় মানুষ অন্যায় আর পাপ কাজ করতো, কোথায় সেই সমুদ্র? কিছুই থাকবে না, বাকি থাকবে শুধুমাত্র কে? আমার ভাইয়েরা, সবাইকে আল্লাহ জীবিত করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সবাই সেদিন জীবিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা তার হাতে দিবেন। কিয়ামতের দিন সব ফেরেশতা দাঁড়া যাবে, কেউ কথা বলতে পারবে না। জিবরাইল পর্যন্ত চুপ হয়ে থাকবে। সর্বপ্রথম যিনি কথা বলবেন তিনি আর কোন নন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে আল্লাহ নবী বিশ্বনবী বলবেন, আমার আল্লাহ বলবেন, নবী গো আপনার কিছু বলার আছে কিনা? আল্লাহ নবী সেদিন সেজদায় থাকবেন। জিবরাইলকে বললেন, জিবরাইল নবীকে মাথা উঁচু করতে বলো, সে কি চায়? জিবরাইল বলে, ইয়া রাসূল, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু উম্মতি উম্মতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল নবীকে বলে দাও আমার নবী যেন আর না কাঁদে, নবীকে মাথাটা উঁচু করতে বলো, আমি জাহান্নাম খুলে দিলাম, যত মনে চায় জাহান্নামের মানুষগুলো জান্নাতে পাঠায় দিক। আল্লাহ নবী মাথা উঁচু করবেন, তামাম হাসরের ময়দানে আওয়াজ হয় নফসি নফসি, আর আমার নবী সেদিন আওয়াজ হবে উম্মতি উম্মতি। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করবেন,
জাহান্নাম খুলে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ৭০,০০০ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর প্রত্যেক ৭০,০০০ মানুষ এক একজন করে ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো মাথা উঠান। জিবরাইলকে বললেন, জিবরাইল, আল্লাহর নবী আবার কাঁদে কেন, মাথা কেন নিচের দিকে? জিবরাইল বললেন, ওগো রাব্বুল আলামিন, নবীজি কাঁদতেছে, আবার উম্মতি করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কাঁদবেন না, মাথাটা উঁচু করেন, জাহান্নাম খুলে দিলাম, যত মনে চায় জান্নাতে নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আবার ৭০,০০০, ওই প্রত্যেক ৭০,০০০ আবার ৭০, এক একজন ৭০,০০০ করে নিবে। সুবহানাল্লাহ কোন। তার মানে আজকে আমরা এই জায়গায় নারী আর পুরুষ যারা বসে আছি, একবার যদি ওই জায়গা থেকে বের হতে পারি, আমাদের সাথে সাথে ৭০,০০০ নিয়ে জান্নাতে যাব। যেরকম সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না, জবান খুলে বলেন আমিন। তৃতীয়বারের মতো, শেষবারের মতো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদা দিয়ে থাকবেন। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি মাথাটা উঁচু করেন, আজকের এই দিনে আপনার যত উম্মত নিতে মনে চায় আপনি নিয়ে যান। কিতাবের ভিতরে আসে, শেষবারের মতো আল্লাহ নবীর চোখ যত দূরে যায় জাহান্নাম থেকে, ততগুলা মানুষ নিয়ে আল্লাহ নবী জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে খাবেনটা কি প্রথমে? সুবহানাল্লাহ। কয় হুজুর আমার একটু বিড়ি হইলেই হবে। এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে। কয় হুজুর জান্নাতে কি যে খাবো তা তার জানি না, জান্নাতে কি একটু হুক্কা পাওয়া যাবে? হুক্কা, আগে তো হুক্কা খাইত। হ্যাঁ কি সুন্দর, কালো হুক্কা, ওইটারে তেল দিতে দিতে কালো বানায় ফেলতো, নারকেল তেল দিয়ে খালি বসত। হিন্দুরা বেশি খাইতো, ওইটা দেখা দেখি মুসলমানরাও খাওয়া শুরু করছে। আগে তো হিন্দুরা ধুতি পড়তো আর মুসলমানরাও ধুতি পড়তো। আমি জানি না আমি ভুল বললাম কিনা। আমার দাদা জমিদার ছিলেন, তার নামের সামনে হলো শ্রী শ্রী দাগু শেখ, নামের আগে ছিল শ্রী শ্রী। আজ থেকে ধরেন হয়তো 100 বছর আগের কথা। শ্রী শ্রী দাগু শেখ, নামের আগে শ্রী শ্রী। মুসলমানরাও, মুসলমান তো কয়দিন আগে মুসলমান হইল। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যদি সহিহ হাদিস না থাকতো, এই বাংলাদেশে যদি আলেম ওলামা না থাকতো, তাহলে আজও বাংলাদেশের মানুষেরা ওই ধুতি পড়তো। কথা ঠিক কিনা? বাংলাদেশের মহিলারা, মুসলমানরা মহিলারা সিঁদুর পড়তো। কয়দিন আগে মহিলাদের মাথার থেকে কপাল থেকে সিঁদুর সরাইলো। আলহামদুলিল্লাহ।